আবার এক দেখতে চাই। বাবা মাকে আবার পাবে দীপা? না মা, সম্ভব নয়। দুঃখ, তোমাকে সঠিকটা দেখতে দিচ্ছে না। তোমার প্রথম প্রেম, আর প্রথম প্রেমকে ভোলাও তো সহজ নয়। ভুল করিয়েছে, আপনার ছেলে আমাকে ডিভোর্স দিয়েছে। এখন আমি ওনার কাছে দুই মেয়ের মা ছাড়া আর কেউ হই না। ডাক্তারবাবু ইরাকে বিয়ে করেছেন, আমিও তো সব বলে ডক্টর অর্জুন চক্রবর্তীকে বিয়ে করতে গেছিলাম। ভাগ্যের ফেরে বিয়েটা হয়নি। আপনি সব জেনে শুনে এই কথাগুলো বলছেন কি করে? কারণ মায়া করেছিলে, ভালোবাসনি। যদি ভালোবাসতে তাহলে ওকে এই বিয়েটা করতে। তুমি কি করেছো? কেন করেছো ভিক্টর? বিশ্বাস করো বৌদিদি, আমি এসব ব্যাপারে কিচ্ছু জানি না। আমি যাচ্ছি তুমিই করেছো, কারণ এই বাড়িতে এমন কেউ নেই যে এই কাজটা করতে পারে। এটা শুধু তোমার দ্বারাই সম্ভব। তুমি এই কাজটা কেন করেছো বলো? ঠিক বুঝেছি, কালকের খাবারে তুমি কিছু মিশিয়েছিলে, আর সেই জন্যই রাতে তুমি বাড়িতে ছিলে না। একটার পর একটা ঘটনা ভিক্টর, আমি আর পারছি না। আমি সত্যি খুব ক্লান্ত। আমি চাইলেই তোমাকে ধরিয়ে দিতে পারতাম, কিন্তু কেন ধরিয়ে দিইনি জানো? প্রথমত তোমার বিরুদ্ধে আমার কাছে কোনো প্রমাণ নেই। আসল অপরাধী সাবধান হয়ে যাবে। প্রমাণ নিয়ে যখন তখন তুমি এসব কথা কেন বলছো বৌদিদি? কারণ তুমি ওদের কাছে পৌঁছতে পারো। আমি পৌঁছতে? তুমি কাদের কথা বলছো? আমি তো কিছুই বুঝতে তুমি পারছি না। যাদের জন্য এসেছিলে তাদেরকে বলে দিও যে কোনো পেন ড্রাইভ আমাদের কাছে নেই, আর ডাক্তারবাবুর কাছেও নেই। কিসের পেন ড্রাইভ? আমি জানি না ডাক্তারবাবুর সাথে কি ঘটেছিল, কিন্তু আমি এটুকু জানি ডাক্তারবাবুর কাছে সে পেন ড্রাইভ নেই। কিছুর মধ্যে দিয়ে উনি গেছেন, ওনাকে ডক্টর সান্যালি ইনস্টিটিউশনের ওখান থেকে নিয়ে এসেছি আমরা। সেখানে ওনার কাছে কিছু ছিল না। আর এটা তো ঠিক, উনি আগে কিছু জানলেও এখন ওনার যা সিচুয়েশন, সেখানে তো এখন ওনার কিছু মনে থাকারই কথা নয়। আমি তোমাকে আগেই বলেছি, আমার কাছে প্রমাণ নেই বলে আমি তোমাকে সরাসরি অপরাধী বলে দাগিয়ে দিতে পারবো না, কিন্তু এটা অপরাধী একদিন ধরা পড়বেই। ডাক্তারবাবু যে ক্ষতি করেছে সেটা ফেরানো যাবে না। এমনকি ওরা বাড়ি অবধি চলে এসেছে, আমার পরিবারের দিকে হাত বাড়িয়েছে। আমি জানি তোমার এই লোভ তোমাকে বারবার এই জায়গায় নিয়ে আসে। টোপ দিলে তুমি সেটা সুযোগ নাও, বারবার অন্যায় করো। তোমাকে ধরিয়ে দিতে পারতাম, কিন্তু তাতে লাভ কি হতো? তুমি কিভাবে ওদের ফাঁদে পা দিয়েছিলে সেটা যদি সবাইকে বলতে, কেউ বিশ্বাস করতো? করতো না। আচ্ছা তুমি ভেবে দেখো তো, তুমি কি চাও? তুমি সুস্থ জীবন চাও কিনা? তাহলে সেটা তুমি এখনো পেতে পারো, কিন্তু সেটা তোমাকেই চাইতে হবে ভিক্টর। যেটা খুঁজছে ওদেরকে বলে দিও সেটা আমাদের কাছে নেই। বাচ্চাদেরকে তাদের বাবাকে বাঁচানোর জন্য সেটা আমি নিজের হাতে ওদেরকে তুলে দিতাম। খুব গরিব ভিক্টর, টাকা ছাড়া তোমার আর কিচ্ছু চাওয়ার নেই, কিন্তু তোমাকে একজন চায়, বড্ড ভালোবাসে তোমাকে। তিস্তা, কেউ নেই। জীবনটা পড়ে আছে ভিক্টর, জীবনটাকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করো। তবে কি ভিক্টরের মন গলে যাবে? ভিক্টর কি কেন এসেছিল? কিছু বলেছে তোমাকে? না না না, অপমান করেছে তোমাকে কোনোভাবে? এমন কেন লাগছে? বৌদিদি, তোমাকে ভালো রাখতে আর আমাকে ভালো থাকতে। ওই লাল লাল পড়েছে, ওকে কেন পড়াওনি গো? একদম না। ওকে বকলে পড়ালে তো তোমাকে সুন্দর লাগবে, তাই পড়াচ্ছিলাম। তুমি বকলে কেন? সূর্যের হাত থেকে সিঁদুরটা ছুঁড়ে গিয়ে দীপার মাথায় সারা মাথা সিঁদুরে। তোমাকে সুন্দর লাগছে? তুই কাঁদছো কেন গো? কি সুন্দর লাগছে। তোমার জন্যই তো আমার কাঁদছে। দেখ, তাই বললে কেউ কাঁদে? ভালো লাগে তো, ওকে দেখতে সুন্দর লাগছে। এই তোমাকে দেখতে সুন্দর লাগছে কি বলছে দেখো, উল্টো পাল্টা বলতে পারছো। এই তুমি কষ্ট পাচ্ছ গো? হ্যাঁ, খালি কাঁদছে। সূর্য, ইরা, হীরা আচ্ছা স্যার, আর আপনি কি না অন্য কাউকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন? যখন ইরা সূর্যের সামনে এসে দাঁড়ায় আর বলে, স্যার আমি এখনও বেঁচে আছি, আমি ইরা, আমাকে চিনতে পারছেন না, আমি বেঁচে থাকতে আপনি অন্য কাউকে সিঁদুর পরিয়ে দেবেন, এটা তো হতে পারে না। ইরার মুখে এমন কথা শুনে সূর্য এমন রেগে গেল যে ঠাস করে ইরার গালে চর বসিয়ে দিল।